এই চ্যানেলে মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10 এর যাবতীয় টেক্সটের ভিডিও প্লেলিস্টে ক্লাস 10 বলে রাখা আছে। এছাড়াও মাধ্যমিকের উপর ভিত্তি করে আলোকপাত রেখে রাইটিং স্কিলের শত শত রাইটিং স্কিল লেখার নিয়ম, এরকম গ্রামার সেকশন, শুধু তাই নয়, ফ্রেজাল ভার্ব থেকে শুরু করে, এবং এটা না বললেই নয়, বিগত বছরের পরীক্ষায় আমার সাজেশনটাই 100% মিলে যায়। তাই চলো দেরি না করে কবিতাটা একটু শুনি। দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি, এটা বলতে আমরা বুঝি আমার একদম নিজের যে ফ্যামিলি সেটা। এই যে কবিতাটা আমরা শুরু করছি, লিখেছেন টেড হিউজেস। কে এই টেড হিউজেস? এনার সম্পর্কে একটু বলে নিই। এনার পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জেম হিউজ। ইনি এক কথায় বলা যেতে পারেন ইংলিশ পোয়েট এবং অসাধারণ চাইল্ড রাইটার। মানে ইনি শিশুদের জন্য বেশি লিখতেন। আজকের যে কবিতাটা আলোচনা করব, এটাও একটা শিশু সুলভ কবিতা। কারণ কবিতার ভিতরে একটি ওক গাছের জঙ্গলের ভিতরে একটি বালকের আশ্চর্য অভিজ্ঞতার কথা শেয়ার করা রয়েছে। কবি যখন ছোট ছিলেন তখন এক ওক গাছের জঙ্গলে একটি পুরুষ হরিণ খোঁজার উদ্দেশ্যে যাওয়ার ফলে সেখানে এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হন। তিনি তার মন্ত্র শক্তির জালে বন্দী করে কবিকে ঘোরের মধ্যে একটি স্বপ্ন দেখতে বাধ্য করেন, এবং সেই স্বপ্ন দেখার পর যখন কবি ঘুম থেকে ওঠে তখন দেখা যায় কবি একটা গাছের কাণ্ডের সঙ্গে, মানে খুঁটি বলতে পারো, তার সঙ্গে কিন্তু বাধা রয়েছে, এবং সেই ওক গাছগুলোই মানুষ রূপে যেন কবির সঙ্গে কথা বলছে যে আমরা তোমার নিজের পরিবার, তুমি আমাদেরকে কথা দাও যে যখনই আমাদের মতো গাছ কেটে ফেলা হবে, যেখানে একটি গাছ কাটা হবে সেখানে তুমি দুটি গাছ লাগাবে। একদম শেষের দিকে কবি বলছেন, আমি হয়তো সেই ঘুমের ঘোর থেকে বা স্বপ্নের ঘোর থেকে ব্যাক এসে হিউম্যান চাইল্ডের সঙ্গে মিশছি, কিন্তু দেখা যাচ্ছে আমার শৈশব, আমার শৈশবের যে স্মৃতিগুলো সেগুলো হিউম্যান চাইল্ডের মতো হলেও আমার মনটা গাছেদের মতো হয়ে গেছে। এই যে একটা মানে প্রাকৃতিক দৃশ্য আমরা কবিতায় খুঁজে পেলাম, অর্থাৎ কবি এখান থেকে এটা দেখাতে চাইছেন যে হিউম্যান অ্যান্ড ট্রি, অর্থাৎ প্রকৃতি এবং মানব জাতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং দুটি একইভাবে সমাজের একটি অংশ, এবং একই সঙ্গে তাদের বেড়ে ওঠা, যাতে আমাদের আগামী দিন গাছেদেরও যে একটা জীবন আছে সেটি যেন আমরা উপলব্ধি করতে পারি। তাই চলো এবার কবিতার লাইন বাই লাইন শুরু করি। এখান থেকে আমি কবিতা পড়ানোর সময় কোন লাইনগুলো মূলত প্রশ্ন আসে সেগুলো আমি তোমাদের বলবো, আন্ডারলাইন করে নিও, এবং আগামীতে এই কবিতা থেকে কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে কমেন্ট করো, আমি তার চটজলদি উত্তর দেব। এই কবিতা থেকে তাছাড়া মাধ্যমিকের যতগুলি কবিতা রয়েছে প্রত্যেকটা কবিতায় সব থেকে ভয়ের জায়গা তোমাদের সেটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন গুলো। সেই 2 মার্কের কোশ্চেনের অ্যান্সার সিরিজ কবিতা অনুযায়ী আমি কিন্তু এই চ্যানেলে নিয়ে আসব, তাই ফলো করো। দেখো কি বলছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। দেখো এই ক্রেপ্ট মানে কি? ক্রেপ্ট মানে হচ্ছে লুকিং ফর, মানে কি খোঁজা। একদা এক টাইমে আমি একটা ওক বাগানে গেছিলাম, আমি খুঁজতে, কি খুঁজতে? আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি একটি ছেলে হরিণ খুঁজতে। মানে কি? দেখো, ক্রেপ্ট বলতে এখানে নিঃশব্দও কিন্তু আমরা বলতে পারি, মানে একদমই যে এই যে ক্রেপ্ট, টোটাল ক্রেপ্টের শব্দের মানেটা হচ্ছে নিস্তব্ধ, সাইলেন্টলি, মানে একদম চুপিসারে আমি সেখানে গেছিলাম। যে
আ আমি একটা কি খুঁজতে? স্ট্যাগ। স্ট্যাগ বলতে ছেলে হরিণ, মেল ডিয়ার সেই খুঁজতে গেছিলাম এবং সেখানে যাওয়ার পর I met an old woman there. আমার সেখানে একজন বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো। all knobly stick and rag কিরকম? গাঁটাওয়ালা লাঠি হাতে নিয়ে একটা ছেঁড়া কাপড় পরে সে আমার সামনে দাঁড়িয়েছিল। দেখো র‍্যাগ মানে কি? র‍্যাগ মানে পরিষ্কার কিন্তু ছেঁড়া একটা কাপড়। আর নবলি বলতে এখানে ওই নবলি স্টিক বলতে একটা লম্বা যে বিভিন্ন গাছের ডালের দিয়ে যে লাঠিগুলো তৈরি হয় সেই লাঠিকে বোঝানো হচ্ছে। আমাকে দেখানোর পর বা আমাকে দেখার পর সেই মহিলাটা দেখো কি বলছে? She said, "I have your secret here inside my little bag." যে আমার কাছে অর্থাৎ ওই মহিলার কাছে একটা ব্যাগ ছিল যে আমার কাছে যে ব্যাগটা আছে সেই ব্যাগে তোমার সম্পর্কে কিছু গোপন জিনিস রয়েছে। এই কথা কিন্তু ওই মহিলা কবিকে বললেন। দেখো এই লাইন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় দেয় যে কি গোপনীয় মহিলা বালকটাকে কি বলেছিল? ঠিক আছে? তাহলে এবং বালকটা ওক বাগানে কি খুঁজতে গেছিল? বা মহিলাটার সঙ্গে বালকটার যে দেখা হয়েছিল, মহিলাটা কেমন ছিল? চলো পরবর্তী স্ট্যানজায় যাই। এবং এইটা বলার পর দেখো then she began to ট্যাকেল তারপর সে মানে একটু অট্টহাসি হাসতে লাগলো। এই যে ক্যাকেল শব্দটা এর মানে হচ্ছে কি অট্টহাসি হাসা। তারপর সে কি করলো বলতো? আমাকে দেখে অর্থাৎ কবিকে দেখে অট্টহাসি হাসতে লাগলো and I began to quake এবং আমি আস্তে, আস্তে কেমন যেন ভিতরে কাঁপতে শুরু করলাম। এই যে quake শব্দটা এর মানে হচ্ছে কাঁপা। She opened up her little bag সে আমার সামনে তার ব্যাগটাকে ছোট্ট ব্যাগটাকে সে খুলল। I came twice awake এবং এই খোলার পর যেন মনে হলো মানে আমি আ আরো অ সচকিত হয়ে উঠলাম। এই যে twice awake অ্যাকচুয়ালি একবার আমি দ্বিতীয়বার যেন মনে হলো আরো সচকিত হয়ে উঠলাম। এখান থেকে প্রশ্ন হয় যে আ কবি কেন দ্বিতীয়বার মানে সচকিতভাবে উঠেছিলেন এই লাইনটা। এটা আমরা পরবর্তী কোয়েশ্চেন সিরিজে সেটা অবশ্যই নিয়ে আসব। কি, কি দেখলো দ্বিতীয়বার সচকিত হয়ে বা দ্বিতীয়বার চোখ মেলে? সারাউন্ডেড মানে চারিপাশটা বাই এ স্টার্টিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক। বলছে সে দেখলো আ চারিদিকটা যেন সেই ওক গাছের যে ডালপালা তাতে বেষ্টিত রয়েছে এবং তাকে একটা খুঁটিতে অর্থাৎ ওক গাছের সেই কাণ্ড তার সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছে। ঠিক যখনই সে চোখ মেলে এইটা বুঝতে পারল, সঙ্গে, সঙ্গে এই যে "দে সেইড" বলে যে লাইনটা আছে তোমরা দেখতে পাচ্ছ এই "দে" বলতে কিন্তু ওক গাছগুলোকে বোঝাচ্ছে। তার মানে কি "দে সেইড" তারা সঙ্গে, সঙ্গে বলল, "উই আর দ্য ওক ট্রিজ" আমরা হচ্ছে ওক গাছ, "ইওর ওন ট্রু ফ্যামিলি" তোমার একদম নিজের পরিবার। মানে আজকে যে কবিতাটা পড়ছি শুরুতেই বললাম মাই ওন ট্রু ফ্যামিলি এই এই যে লাইনটা এখানে কিন্তু সেটা বোঝানো হলো যে ওক গাছরা বলল যে আমরা হচ্ছে তোমার একদম নিজের পরিবার। এই জায়গা থেকে একটা প্রশ্ন হয় যে উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি এখানে এই কথাটা কে বলেছে, কেন বলেছে এই বিষয়ে পরবর্তী কোয়েশ্চেন সিরিজে সেটা পেয়ে যাবে। কি বলছে দেখো, "উই আর চপ ডাউন" মানে ওক গাছেরা বলছে আ মানে সেই বালকটাকে বলছে যে, "আমাদেরকে কাটা হয়।" চপ ডাউন মানে হচ্ছে কাটা হয়। "উই আর থ্রোন আপ" আমাদেরকে টুকরো, টুকরো করে দেওয়া হয়। "ইউ ডু নট ব্লিংক অ্যান আই" এবং এই কাজ করতে তোমাদের এক বিন্দুও চোখে কোনো করুণা দেখি না বা চোখের পলকও তোমরা ফেলো না। এখানে ব্লিংক অ্যান আই অ্যাকচুয়ালি ব্লিংক মানে চোখ পিটপিট করা মানে চোখের পলক ফেলা।
কিন্তু এই জায়গাটায় কবিতার সেন্স দিয়ে যদি বোঝো, তাহলে বোঝা যায় যে চোখের এক পলকও বা এক বিন্দু কোনো করুণা তোমাদের চোখে আমরা দেখতে পাই না যখন তোমরা আমাদেরকে কেটে ফেলো। তাই আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি তুমি আজকে আমাদেরকে প্রতিশ্রুতি বা কথা না দাও বা শপথ না নেও, নাও ইউ আর গোইং টু ডাই, তাহলে এক তোমার কিন্তু নিশ্চিত, তোমার কিন্তু মৃত্যু আজ নিশ্চিত। তার মানে এই যে জায়গাটা বোঝো, আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি এই গাছেরা বলছে বালকটাকে, যদি তোমরা আ আমাদেরকে অর্থাৎ তুমি বালকটা যদি গাছেদেরকে কথা না দেয়, যে প্রমিস না করে গাছেদের, তা ওরা যে চাইছে, গাছেরা কি চাইছে সেটা পরবর্তীতে পাবো, তাহলে নাও ইউ আর গোইং টু ডাই, তাহলে কিন্তু তোমরা অবশ্যই, তুমি অবশ্যই আজকে মারা যাবে বা তোমার মৃত্যু কিন্তু নিশ্চিত। এবার আমরা এই যে প্যারাটা পাবো, এই প্যারাটাই গাছেরা কি বালকটাকে বলেছিল সেটা কিন্তু আমরা দেখব। দেখো, বলছে কি, "When you see an oak tree felled", মানে তুমি যখনই দেখবে একটি ওক গাছ কেটে ফেলা হয়েছে, এই ফেল্ড মানে হচ্ছে কেটে ফেলা, swear, তুমি কথা দাও, now you will plant 2, তুমি সেখানে কটা? ২ টো গাছ অন্তত সেখানে লাগাবে। আনলেস ইউ সুয়ের, যদি তুমি এই প্রতিশ্রুতিটা শপথটা না করো, দ্য বার্ক ওক বার্ক দ্য ব্ল্যাক ওক বার্ক, এই যে কালো ওক গাছের যে বাকল, বার্ক মানে হচ্ছে বাকল, মানে যেটাকে তোমরা ছাল বলো, উইল রিঙ্কেল অল ওভার ইউ, তোমাকে একদম পুরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলবে, অ্যান্ড রুট অ্যান্ড রুট অ্যামং দ্য ওক, এবং তোমাকে কোথায় বলো তো, এবং তোমাকে সেই ওক গাছের যে শিকড় আছে সেখানে তোমাকে পুঁতে দেবে, এক কথায় তোমাকে সেখানে মানে আটকে দেবে। হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, হয়তো তুমি, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু আর তুমি সেখান থেকে কোনোদিনই বার হতে পারবে না। তার মানে এই ৩ লাইনে আমরা বুঝতে পারলাম যে গাছ বালকটাকে এই কথাটাই বলল যে বিষয়টা হচ্ছে, আ যদি প্রতিশ্রুতি সে না দেয় তাহলে সে কিন্তু ওই আর ওখানেই তাকে সমাধি দেবে। সে কিন্তু আর কোনোদিন ওখান থেকে বেড়ে উঠতে পারবে না। এবার বাচ্চাটার ঘুমটা ভেঙে গেল। মানে দিবা স্বপ্নটা ভেঙে গেল। কি হচ্ছে দেখো, "This was my dream beneath the boughs", মানে বলছে এইটাই ছিল আমার সেই মানে বলতে পারো দিবা একটা স্বপ্ন, যে ওক গাছের ডালের নিচে দাঁড়িয়ে। "দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি", এই স্বপ্নটা না আমাকে পরিবর্তন করে দিল। কোন স্বপ্নটা? ওই যে গাছেদের সঙ্গে কথোপকথন, এই স্বপ্নটা। "When I came out the oak wood", যখন আমি ওক বাগান থেকে ফিরে আসলাম, "ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি", এবং কোথায়? এবং মানুষ সভ্যতায় বা মানুষের সাহচর্যে ফিরে এলাম। "মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড", আমার হাঁটা চলা হাবভাব সমস্ত কিন্তু একটা সাধারণ মানব শিশুর মতো হলো। "বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি", কিন্তু দেখা গেল আমার হৃদয় কিন্তু গাছেদের মতো হয়ে গেল। তার মানে আমরা শেষের দিকে এটা বুঝতে পারলাম যে আ বাচ্চাটা যখন স্বপ্নভগ্ন হয়, তখন সে অনুভব করতে পারে যে সেই গাছেদের কথা এবং গাছেদের দুঃখ, সেটা কিন্তু তার মনের ভিতরে গেঁথে গেল। তাই সে এই লাস্টের দিকে এটাই বলল যে, "আমার হাবভাব চলাফেরা সাধারণ শিশুর মতো হলেও আমার মনটা কিন্তু গাছেদের মতোই হয়ে গেল।" যাক, ভালো লাগলো আশা করি। কমেন্ট সেকশনে লিখো পুরো ভিডিওটা দেখে কেমন হলো। আর নেক্সট আমি আরো অনেক উপকৃত ভিডিও নিয়ে আসছি। এছাড়াও বলি, এই চ্যানেলে ক্লাস 6 থেকে ক্লাস 12 এর প্রত্যেকটা সেকশনের টেক্সট, বেঙ্গলি মিনিং, গ্রামার সেকশন, কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত কিছু এখানে পাবে। তাই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা অন্যান্য
ক্লাসে পড়ে তাদের কাছে চ্যানেলটা রেফার করুন। ধন্যবাদ।